হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই দেখতে পাচ্ছ দেশি পোয়া। তো এই দেশি পোয়া দিয়ে আজকে আমি সিম আলু দিয়ে রান্না করব। তো রান্না করছি, কিন্তু রান্নাটা এত মজা হয়েছে, ভাবছি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। তো আমার সাথে থাকো আর পুরোটা ভিডিও দেখো। এই দেখো এই সিম, দেখছো কি সুন্দর টাটকা সিম। তো এই সিমগুলো আজকে আমি রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব তেল। তারপরে দিয়ে দিব পেঁয়াজ ও কাঁচামরিচ। পেঁয়াজটা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ আমি ভালো করে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবে। এই দেখো পেঁয়াজটা আমার প্রায় ভাজা, সুন্দর করে ভেজে নিতেছি, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চামচ হলুদ ফাঁকি, 1 চামচ মরিচ ফাঁকি, আর দেব আদা আর স্বাদ মতো লবণ। এই যে এখন দিয়ে দেব মশলাগুলো। আমি এখন একটু সামান্য পানি দিয়েছি, নাহলে মশলা পুড়ে যাবে। তারপরে এই যে দেখো আমি মশলাগুলো দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব, কারণ বেশি কষালে খাবার তরকারির টেস্টটা বেড়ে যায় আর অনেক মজা লাগে। এই দেখো সিম আমি 2টা আলু দিয়েছি, আর এই যে ধুয়ে রেখেছি সিম আলু, এখন দিয়ে দিব সিম আলু। অনেকে পোয়া মাছ ভুনা খায়, কিন্তু একবার হলো সিম আলু দেখে দেখবে বন্ধুরা, অনেক অনেক মজা হয়। তোমরা একবার বাসায় অবশ্যই ট্রাই করবে সিম আলু দিয়া দেশি পোয়া মাছ, দেখবে কি সুন্দর মজা আর খেতে দুর্দান্ত লাগে। তো এই দেখো আমি আলু আর সিম ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। এই যে 20 মিনিট হয়ে গেছে। এই দেখো আমার আলু সিম কি সুন্দর কষানো হয়ে গেছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পুরের মতো পানি। এই দেখছো আমি পানি দিয়ে দিছি। আমি এটা মাখা মাখা ঝোল করবো, এই জন্য পানি একটু কম দিয়েছি। এই যে আমার পানির ঝোলটা ফুটে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। দেখছো মাছগুলো আমি আলাম আলাম রেখেছি, 6 পিস মাছ। এখন দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি ভাজা মাছ। এই যে আমি একটা একটা করে দেব, নাহলে মাছগুলো ভেঙে যাবে। সুন্দর করে বসিয়ে দিব, কারণ পোয়া মাছ এমনিতেই অনেক নরম হয়, যদি একটু লাড়া পড়ে তাহলে মাছ ভেঙে যায়। তারপর আমি রেখে দেব আধা ঘন্টার মতো। এই যে হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিলে পোয়া মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, কারণ ধনেপাতা তরকারির স্বাদ বাড়ায়। এখন আমি ঢাকনা খুলে দেখব তরকারি কি পর্যায়ে আছে। এই যে প্রায় হয়ে গেছে আমার পোয়া মাছের তরকারি, সিম আলু দিয়া পোয়া মাছ। দেখছো কি সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর, কি সুন্দর তেল বের হয়েছে, আর খেতেও দুর্দান্ত লাগবে বন্ধুরা। তোমরা একবার হলো বাসায় ট্রাই করবে এই রেসিপিটি। দেখছো কি সুন্দর হয়েছে পোয়া মাছ দিয়ে সিম আলুর তরকারি। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।